মনটা যদি হইত প্রবাল হাওয়া, হইত যদি শুভর কবুতর, পাখির ডানায় উড়িয়ে যেতাম, পাখির ডানায় উড়িয়ে যেতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি, বিভিন্ন দূর দরাজ থেকে আসা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসা আগত স্বাগত সুচিন্তিত সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবাজিরা, সামনে বসরত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশায় নিয়োজিত পুলিশ প্রশাসন, আর্মি, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সম্মানিত ভাইরা, আরও উপবিষ্ট রয়েছেন এলাকার সম্মানিত মুরব্বিগণ, ফদল-ই-আজম, সুশীল সমাজ, তরুণ কিশোর যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা ছোট্ট সোনামণিরা, পদ্মার অন্তরালে অবস্থানরত সর্বে গুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয়ের সবটুকু শক্তি, শরীরের সবটুকু ভক্তি একত্রিত করে কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দু জাহানের বাদশাহ সৈয়দুল কাওনাইন হাবিবে দু জাহান সেই মহামানবের প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বলেন তো মহাবিশ্বের মহাগ্রন্থ এ কুরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ কোন প্রকার ভুল আছে নাকি? যদি বলতে হবে আছে নাকি? এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি বই যার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বিন্দু পরিমাণ কোন প্রকার ভুল দেয় নাই। আল্লাহ রাব্বুল আমিন সেই কথা সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আলিফ লাম মিম, এটি এমন একটি কিতাব। আলিফ লাম মিম শব্দ অর্থ এটা আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি যেমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বিন্দু পরিমাণ কোনো প্রকার ভুল দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আপনি কোন কারীমটা নাজিল করলেন কি জন্যে আমাদেরকে একটু বলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাও সুন্দর করে বলছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম
তুরহামুন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমি এই কিতাবটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাজিল করলাম প্রত্যেকটা মুমিন এবং মুমিন বান্দা এবং বান্দির জন্য কল্যাণকর। এই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন মুমিন এবং মুমিন বান্দাদের জন্য একটা পথ প্রদর্শক। তাহলে বলুন তো আব্বাজিরা, এই কোরআনুল কারীমটা আমাদের সকলের মানা দরকার আছে না নাই? যে ব্যক্তি এই কোরআনুল কারীমটা রান্নাঘর থেকে নিয়ে শুরু করে একদম বঙ্গভবন পর্যন্ত পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দা এবং বান্দিকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তুমি এই কোরআনুল কারীমটা নাজিল করলা কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও সুন্দর করে আমাদেরকে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা প্রত্যেকটা মানব জাতির জন্য নাজিল করলাম। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা দেখার কোনো সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা সকলের জন্য নাজিল করলেন। বলেন তো আব্বাজিরা আমার, হিন্দুদেরকে বানাইছেন কে? যেন কোনো প্রকার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে নাম দিতে পারে যে আল্লাহ পাক আমাদের জন্য এই কিতাবটা নাজিল করে নাই। আল্লাহ পাক কত জ্ঞানী, কত মহিমা, অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য এই কিতাবটা নাজিল করলেন। আল্লাহ পাক আরো সুন্দর করে আমাদেরকে বললেন, বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সকল বিষয় আলোচনা করেছি। যারা বলেন না সুবহানাল্লাহ। আপনি এই কোরআনের মধ্যে কি নেবেন সব পাবেন। আল্লাহ পাক তাও সুন্দর করে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সকল বিষয়ে আলোচনা করেছে। বান্দা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করে, কোরআনুল কারীম কি তেলাওয়াত করলে ইমানটা বৃদ্ধি হবে, আমাদেরকে তাও কোরআনুল কারীম সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি আপনি বলে দেন, যখন মুমিন বান্দা এবং বান্দির সামনে এই কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে, এই কোরআনুল কারীম থেকে তাফসীর করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তখন ইমানদার যারা তাদের ইমানটা দ্বিগুণ আকারে বেড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সকলে তো মুমিন, আপনারা সকলে তো মুসলমান। এই যে আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের একটি আয়াতে কালিমা পড়ে তেলাওয়াত করে আমি আপনাদের সামনে তাফসীর করছি, আপনারা মুমিন বলেই তো আপনাদের ইমানটা আরো দ্বিগুণ আকারে বৃদ্ধি হচ্ছে। আর এই কোরআনুল কারীমের যখনই আলোচনা কাফের এবং মুশরিকের সামনে করা হবে, তখন তাদের ইমানটা আরো দ্বিগুণ আকারে কমে যাবে। তারা সহ্য করতে পারবে না কোরআনের কথা,
তাদের সামনে এই কোরআনুল কারীমের কথা বলা হবে, কিন্তু তারা শুনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তাদের সামনে কোরআনুল কারীমের কথা বলা হবে, কিন্তু তো শুনবে না, বুঝবে না, দেখবে না। তাহলে বোঝা গেল কাফের যারা জাহান্নামী, তারা বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রব্বুল আমিন 1,00,000 মতান্তরে 2,25,000 আল্লাহ পাক নবী এবং রাসূলকে পৃথিবীতে নাজিল করলেন, পাঠিয়ে দিলেন। আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা রাসূল পর্যন্ত মাত্র 3 জন নবী ব্যতীত প্রত্যেকটা নবী এবং রাসূলরা কষ্ট করেছেন ইসলামের কথা বলার জন্য, কালেমার কথা বলার জন্য। যখন আল্লাহর নবীজিরা কাফেরদের সামনে কোরআনের কথা বলতেন, তখন ওই কাফেরেরা, মুশরিকেরা রাসূল নবীদেরকে এবং রাসূলদেরকে আক্রমণ করতেন, নির্যাতন করতেন। কোন নবীদেরকে কাফেরেরা, মুশরিকেরা কলাপ দিয়ে দ্বিখণ্ডিত করেছে। আবারও কোন নবীকে কাফেরেরা দেহ দিয়ে গলাটা উদ্ধার করে ফেলে দিয়েছে। আবার কোন পয়গম্বরদেরকে কাফের মুশরিকেরা মারতে বেহুশ করে ফেলে দিয়েছে। কিন্তু কোন নবী রাসূল 1 সেকেন্ডের জন্য কোন কাফেরের কাছে মাথা নত করেনি। বলেন কথা ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার জমিনে 3 জন নবী কোন কাফেরের কাছে মার খায় নাই। 1 নম্বরে আদি পিতা আদম নবীজি, তাকে পৃথিবীর কোন কাফের মারতে পারে নাই। 2 নম্বর হলো দাউদ নবী। আল্লাহ পাক রব্বুল আমিন দাউদ নবীকে দান করেছিলেন বাদশাহী। এই জন্য বলেন তো, কোন প্রজা কি বাদশাকে মারতে পারে নাকি? মারতে পারে? মারতে পারে না। 3 নম্বর হলো দাউদ নবীর সন্তান নবী সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আমিন এই 3 জন পয়গম্বরকে কোনদিন কোন কাফির মারধর নির্যাতন করে নাই। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত নবী সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রাব্বুল আমিন দিয়েছিলেন বাদশাহী। কেন? আল্লাহ রাব্বুল আমিন চাই আমার মুমিন বান্দা এবং বান্দীরা এই কোরআনুল কারীম দিয়া পার্লামেন্টে আইন পাস করে দেবেন। বলেন কথা ঠিক কিনা? আমরা দেখতে চাই কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে জাসদ দেখার কোনো সময় নাই। আমরা দেখতে চাই আগামী পার্লামেন্টে যেন মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীমটা ঠাঁই পায়। বলেন কথা ঠিক কিনা? এটা আমাদের ইমানি দাবি, এটা আমাদের ইমানি চেতনা। বন্ধুরা আমার, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা রাব্বুল আমিন নবী সুলাইমানকে দান করলেন বাদশাহী। তার এমন একটি পাওয়ারফুল ক্ষমতা ছিল। আল্লাহ পাক রব্বুল আমিন নবী সুলাইমানকে এমন একটি সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনে চড়ে তিনি 1 পলকের মধ্যে গোটা বিশ্বটা ঘুরে ভ্রমণ করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আমিন তাও সুন্দর করে বলছেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা মুমিন এবং মুসলমান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দিয়ে দিয়েছি। নবী সুলাইমান আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসান আর সমস্ত পাখিকুল, এই 3টা সৃষ্টি আল্লাহ পাক তাকে রাজত্ব দিলেন। রাজত্ব দেওয়ার পরে আমি আপনাদেরকে চাচ্ছিলাম বুঝাতে, অহংকার করবেন না, দাম্ভিকতা সৃষ্টি করবেন না।
কোনোদিন কোনো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন না। কেউ জানেন আপনি এমন একটি জায়গায় থাকবেন যেখানে আপনার বাবা আপনার মা থাকে না, বলেন তো জায়গার নামটা কি? আমরা কিন্তু বসে আছি ওই কবরস্থানের ভিতরে। আমি শুধু কেবলমাত্র আপনাদেরকে বোঝাবো, অহংকার যে বান্দা করবে সে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে এমন শাস্তি দিবে যার কোনো প্রকার কোনো পরিকল্পনা নেই। হাঁটি হাঁটি পা পা করে বাদশা নবী সুলাইমান আলাইহিস সালামের বয়স 25 বছর প্লাস হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমার তো এখন বিয়ে করার উপযুক্ত একটা বয়স হয়ে গেছে, আমি এখন বিয়ে করতে চাই। তিনি চিন্তা করলেন, আমি আমার রাজ্যের সমস্ত কর্মীদেরকে বলবো, সবাইদেরকে বলবো আমি বিয়ে করতে চাই, কিন্তু শর্ত 3টা। বলেন তো শর্ত কয়টা? যদি বলতে হবে শর্ত কয়টা? 1 নম্বর শর্ত বললেন, আমি যে মেয়েকে বিয়ে করব সেই মেয়ে হতে হবে বিশ্ব সুন্দরী রূপসী গণিতা মেয়ে। 2 নম্বর শর্ত তুলেন, সেই মেয়ে হতে হবে আল্লাহ ওয়ালা দিনদার তাকওয়াশীল মহিলা। আর 3 নম্বরে ওই মেয়ে হতে হবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বংশ পর্যায়ের মেয়ে। এই 3টা গুণ যে মেয়ে থাকবে আমি নবী সুলাইমান সেই মেয়েকে বিয়ে করব। ঠিক ওই 3টা কথা 1 নয় 2 নয় সবার কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। পাপের মেয়ে খেতার মেয়ে সবাই নবী সুলাইমানকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে পাঠালেন। কিন্তু যারা প্রস্তাব দেয় 3টার মধ্যে 1টা হয় আর 2টা বাকি থাকে, তিনি বিয়ে প্রস্তাব খণ্ডন করেন, কাউকে আর বিয়ে করার জন্য রাজি হন না। এই করতে করতে প্রায় 6 মাস পার হয়ে গেল। 6 মাসের পরে নবী সুলাইমান একদিন তিনি বসে আছেন, রাজ্য কাজ তিনি করছেন। এমন অবস্থায় তিনি বললেন, 6 মাস তো পার হয়ে গেল, আমি চাই একটা সুন্দরী রূপসী মেয়েকে বিয়ে করার জন্য, তোমরা কি করতেছো? বন্ধু আমার, ভাইরা আমার, আবারও 3 মাসের ব্যবধানে রাজ্যের মধ্যে প্রচার হয়ে গেল, যে ব্যক্তি নবী সুলাইমানকে বিয়ে করবে কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মেয়েকে সঙ্গে নিয়ে আল্লাহ পাক নবী সুলাইমানকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ও সম্মানিত মায়েরা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি স্বামীর খিদমত করবে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মেয়েকে মা ফাতিমার সঙ্গে আয়েশা সিদ্দিকার সঙ্গে জান্নাতে বানিয়ে দিবে। যদি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে অবশ্যই বলবো, কোন 3টা কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন মেয়েদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে, এটা আমি আপনাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ বলে দেব। ঠিক ওই মুহূর্তে এই কথা আস্তে আস্তে ভাসতে ভাসতে জেলে গ্রাম পর্যন্ত পৌঁছে গেল। একটা জেলে তিনি মাছ নদী থেকে মেরে মাছ বিক্রয় করার জন্য চলে গেলেন বাজারে। ঠিক ওই মুহূর্তে মানুষগুলো একে অপরকে বলা শুরু করেছেন, তোমরা কি জানো না আমাদের এই রাজ্যের বাদশাহ দাউদের বেটা নবী সুলাইমান বিয়ে করবে, কিন্তু 3টা শর্ত দিয়েছে। কেনা চায় দাউদ নবীকে আপন জামাই বানানোর জন্য। বলেন তো আব্বাজিরা, এই যে পবাই এবং মনপুর এমপি, বলেন তো কেনা চায় এমপিকে নিজের মেয়ে জামাই বানাতে? সবাই কিন্তু চায়। এই আশা বাসনা নিয়ে বাড়িতে চলে গেলেন। জোয়ানা পড়ে দিকে বললেন, বিবি রে, তুমি কি জানো আমাদের দেশে বাদশা নবী সুলাইমান বিয়ে করবে, 3টা শর্ত দিয়েছে। 1 নম্বর শর্ত, মেয়ে হতে হবে সুন্দরী রূপসী।
2 নম্বর শর্ত দিয়েছে, তাকে হতে হবে আল্লাহওয়ালা তাকওয়াশীল মহিলা। 3 নম্বর শর্ত হলো ওই মেয়ের বাবা হতে হবে একটা বংশীয় খ্যাতিমান বংশের মানুষ। বিবিরে আমার তো 3টার মধ্যে 2টা গুণ আছে, আর একটা গুণ আমার নয়। আমি তো জেলে মাছ মেরে খাই, আমি তো গরিব। বিবিরে বলো তো আল্লাহ পাক রব্বুল আমিন কি আমার আশা বাসনাকে পূর্ণ করতে পারে নাকি? বিবি ডেকে বললেন, পানের স্বামী আমার, ও স্বামী, বামন হয়ে কখনো চাপ ধরতে যেও না, আশা বাদ দিয়ে দাও, আল্লাহ পাক তোমার আশা পূর্ণ করবে না। জেলে মনটা খারাপ করার পরের দিনে মাছ মাপতে চলে গেলেন। ঠিক ওই মুহূর্তে ওই যে গতকালকে বলেছে এই কথা, বিকাল দেখবেন, বিকাল বেলায় কিন্তু আমরা মা বোনেরা সুন্দর করে শাশুড়ি এবং বউ কিন্তু মাথায় একটু বিলকি দিয়ে দেয়, তাই না? বিলকি দিয়ে দেয় সুন্দর করে। ঠিক ওই মুহূর্তে মা এবং মেয়ে বিকাল বেলায় মা তার মেয়েকে কোরআন নিচে বসে মাথা বিলকে দিয়ে দিচ্ছেন। এমন অবস্থায় গল্প করতে করতে মা বললেন মেয়েরে, এই জামানার নবী নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বিয়ে করবেন, 3টা শর্ত দিয়েছেন, কিন্তু আমাদের তো 3টার মধ্যে 2টা আছে কিন্তু একটা নাই। এই কথা বলার পরে জেলের মেয়ে ফট করে মুখ দিয়ে বললেন, ও মা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আমিন পারেন। আমি জেলের মেয়ের সাথে আল্লাহ রাব্বুল আমিন বাচ্চা নবী সুলাইমানের বিয়ে দিয়ে দিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ পাক রব্বুল আমিনের ক্ষমতাটা আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কথা বলার পরে জেলের স্ত্রী মনটা বড় খারাপ হয়ে গেল। আর বিলকি না দিয়ে মেয়ের গাল বা একটা থাপ্পড় মারলেন আর বললেন, মেয়েরে যা বলেছিস আর মুখ দিয়ে বলিস না, আল্লাহ তো দোয়া কবুল করবে না। মেয়ে ডান হাতটা গালের মধ্যে লাগিয়ে দেখে বললেন, মা রে, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আমিন তো বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহ তাআলা, আমি তো তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ওগো মা, আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবো, আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমার মনের আশা বাসনাকে পূর্ণ করে দেয়। ঠিক এক পর্যায়ে কয়েকদিনের পর চিন্তা করলেন, আমার তো বাপ মা কেউ আছে না, আমি একটা কাজ করব, আমি একটা দরখাস্ত লিখব, আর এই দরখাস্তটা আমি নবীর কাজ পর্যন্ত পৌঁছে দিব। খাতা কিনলেন, কলম কিনলেন, কেনার পরে সুন্দর করে তার রূপচর্চার কথা বর্ণনা করলেন। বর্ণনা করার পরে লিখলেন, আমি একজন জেলের মেয়ে, বাবা মাছ মেরে খায়, আমাদের ঘর নাই এবং আমাদের কোনো প্রাপ্য সম্পত্তি নাই, কিন্তু আমি চাই আপনি নবী সুলাইমানকে বিয়ে করে পরকাল ধন্য করতে চাই। ঠিক এই কথা বলে দরবার পর্যন্ত দরখাস্ত পৌঁছে গেল। পরের দিনে যখন বাদশা নবী সুলাইমান রাজ্যের কাজের জন্য দরবারে আসলেন, মন্ত্রী হাতের মধ্যে সে চিঠি লিয়া ডেকে বলতেছেন, ও বাদশা আলামপনা, ও বাদশা আলামপনা, চিন্তা করেছেন নাকি আপনার মান, আপনার সম্মান এত নিজ পর্যন্ত পৌঁছে গেছে? একটা জেলের মেয়ে হয়ে আপনি বাদশাকে বিয়ে করার স্বপ্ন দেখি। নবী সুলাইমান বড় খেপে গেলেন, গুসা করলেন, রাগ করলেন, আর বললেন, আমাকে দাও চিঠিটা। চিঠিটা হাতের মধ্যে পেয়ে পড়লেন, পড়ার পর আরো তো খেপে গেলেন। খেপার পরে সুন্দর করে ওই দরখাস্তটা, চিঠিটা হাত দিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে পায়ের নিচে ফেলে দিলেন। এটা আল্লাহ পাকের কাছে বড়ই কষ্ট লাগছে। কেন বলেন তো? যে আল্লাহ পাক রব্বুল আমিন জেলের মেয়েকে সৃষ্টি করেছে, সে আল্লাহ পাক রব্বুল আমিন কিন্তু রাসূল সুলাইমানকেও সৃষ্টি করেছে। আল্লাহ চিন্তা করলেন, ও
নবী সুলাইমান, আমি আল্লাহ পাক আপনাকে বাদশাহগিরি দিয়েছি, অহংকার করার জন্য দিয়ে নাই। আল্লাহ বললেন ফেরেশতা জিবরাইল আর কৃষ্ণ দেরি, চলে যা তাড়াতাড়ি নবী সুলাইমানের বাড়ি, ওখানে গিয়ে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ফয়সালা করেছি সেটা তাকেই মানতে হবে। আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাদশা নবী সুলাইমানকে বাদশাহগিরি থেকে নামাইয়া আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ওই জেলের বাড়িতে 1 বছর রাখালগিরি করাইয়া জেলের মেয়ের সঙ্গে বিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। অহংকার করবা? যারা এই দুনিয়ার জন্য অহংকার করেছে, নমরুদ অহংকার করেছে, টিকতে পারে নাই। ফিরআউন অহংকার করেছে, টিকতে পারে নাই। যদি আমরা অহংকার করি 1 সেকেন্ড আল্লাহ পাক সময় দিবেন, আল্লাহ পাক আমাদেরকে পতন দিবেন। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সকলকে হিসাব করতে হবে, নিকাশ করতে হবে। বাদশা নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পরের দিনে রাজ্য কাজ করার জন্য দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মারতিন বললেন তুমি একটা জিনকে দিয়ে দাও, জিনটা যেন সেকেন্ডের মধ্যে নবী সুলাইমানের রূপটা ধরতে পারে। হাদিসে কুদসির মধ্যে পাওয়া গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জিন জাতি সেকেন্ডের মধ্যে 3টা বস্তুর রূপ ধরতে পারে। 1 নম্বরে সাপের রূপ, 2 নম্বরে মানুষের রূপ, আর 3 নম্বর দেখবেন মাঝে মাঝে কিন্তু রাতে বেলায় কালো একটা বিড়াল বের হয়। এই 3টা রূপ জিন সেকেন্ডের মধ্যে কিন্তু ধরতে পারে। আল্লাহ বললেন নবী সুলাইমানকে আল্লাহ রব্বুল আলামিন একটা আংটি দিয়েছিলেন। আংটির পাওয়ারটা হলো যতক্ষণ পর্যন্ত এই আংটিটা পরে থাকবে সমস্ত সৃষ্টিকুল তন্মগত হয়ে যাবে। আংটি হাত থেকে খুলবে, সব ক্ষমতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 2 জায়গাতে আংটি নিয়ে দেওয়া যাবে না। 1 নম্বরে ওয়াশরুমে অর্থাৎ বাথরুমে, আর 2 হলো স্ত্রীর সঙ্গে ভালোবাসা আদান প্রদানের সময়। এই 2টার সময় আংটি ব্যবহার করতে পারবেন না। পরের দিন নবী সুলাইমান তিনি রাত্রেবেলাতে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলেন। ওয়াশরুমে যাওয়ার আগে তিনি বললেন ও আমার জিন এদিকে আসো। জিনকে ডাকলেন, ওই জিনটা নবী সুলাইমানের কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। যাওয়ার পরে নবী সুলাইমান হাত থেকে আংটিটা খুললেন। আংটি খোলার পরে জিনকে দিলেন। তিনি ওয়াশরুমে প্রবেশ করলেন। ঠিক ওই মুহূর্তে আরেকটি জিন এসে নবী সুলাইমানের রূপটা ধরে তিনি বাথরুম থেকে বের হলেন। তার রূপ ধরে বের হওয়ার পরে বলে আমাকে আংটিটা দিয়ে দাও। আংটি নিলেন। বলেন দিব আংটিটা কার কাছে? যেটা বলেন জিনের কাছে। বলেন যে এখন ক্ষমতা কার কাছে? হ্যাঁ, জিনের কাছে। ঠিক ওই মুহূর্তে জিন্নি কি করলেন? আংটি পরে হাঁটি হাঁটি পা করে দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। চেয়ারের মধ্যে বসলেন। বসে তিনি বললেন ও আমার সদস্যরা সকলে শোনো, একটা শয়তান জিন আমার রূপ ধরেছে, সেই তোমাদের সামনে এখন আসবে। আর যখন সে আসবে তখন তোমরা তাকে মারধর করবা। বলেন তো চোরের মায়ের ডাঙ্গর গলা। বলেন কথা ঠিক কিনা? সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে টাকা নাই পয়সা নাই, দেখবেন গলা ফুটানি কিন্তু খুব বেশি। এমন লোক বলেন তো সমাজে আছে না নাই? আচ্ছা বন্ধু ভাইরা আমার, ঠিক ওই মুহূর্তে যখন আসলেন নবী সুলাইমান তিনি বাথরুম থেকে বের হলেন। বের হয়ে বলছে আন্টি কই? তো বলছে আমি তো আপনাকে আন্টি একটু আগে দিলাম। আন্টি কই? তো বলছে আন্টি তো আমি আপনাকে দিলাম।
ঠিক ওই মুক্তি আনতে না পেয়ে হাঁটি হাঁটেই পা পা করে তিনি রাত দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। ঠিক ওখানে যখন দেখতেছে একটা জিন্নি তার রূপ ধরে সিংহাসনের মধ্যে বসে আছে। আসল নবী সুলাইমান আলাইহিস সালাম দরবারের মধ্যে প্রবেশ করার পরে সমস্ত রাত দরবারের সদস্যরা নবী সুলাইমানকে মারা শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে নবী সুলাইমান আলাইহিস সালামকে দরবার থেকে বিদায় করে দিলেন। আর বিদায় করার পরে তিনাকে এমন মারলেন, মারতে মারতে তাকে ওই যে নদীর পাড় পর্যন্ত পৌঁছায় দিলেন। নদীর পাড় পর্যন্ত পৌঁছানোর পরে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, মনের মধ্যে একটা চিন্তা করলেন, যদি আমি এখন আমার পরিচয়টা দিই আমাকে তো সকলে মারবে। শয়তান জিন্নি বলল, যেখানে দেখবেন সেখানে আপনি সুলাইমান নবীকে সেখানে তাকে মারধর করবেন। মারের ভয়ে নিজের নামটা গোপন করলেন। ঠিক ওই দিনে ওই যে জেলে মাছ মারার জন্যে আসে তো নদীর পাড়ে, মাছ মারা কমপ্লিট হওয়ার পরে দেখলেন একটা সুন্দর ফটফটে যুবক, এত সুন্দর চেহারা তার, সে নদীর ধারে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মায়া লাগলেন। স্বামী স্ত্রী মিলে নবী সুলাইমানকে সুন্দর করে যত্ন করে ওষুধ পানি খাওয়াইয়ে সুস্থ করলেন। ঠিক সুস্থ হওয়ার পরে জ্ঞান ফেরার পরে ডাক দিয়ে বলছেন, জেলিব ও যুবক বলো তোমার নাম কি? এই কথা বলার পরে নবী সুলাইমান চিন্তা করছেন, যদি আমি আমার নামটা বলি আমার তো মার অবশ্যই কপালে আওয়াজ উঠবে, নামটা বলা যাবে না। নামটা বললেন না, নামটা না বললেন আমার নাম হচ্ছে আল্লাহর বান্দা আব্দুল্লাহ। নাম গোপন করলেন আর নাম বললেন না। ঠিক 1 নয় 2 নয় বন্ধুরা আমার, কয়েক মাস পার হয়ে গেল। কয়েক মাস পার হওয়ার পরে জেলে চিন্তা করলেন, আমি তো একাই একাই মাছ মারতে যাই, পানি বিবেরে আমার একটা লাগবে সহকারী প্রয়োজন। তাহলে আমি কি এই সুন্দর রূপসীকে এই সুন্দর যুবককে আমার সঙ্গে হেল্পারে কাজ করাতে পারি কি পারি না? বললেন ঠিক আছে, যেহেতু টাকা লাগবে না পয়সা লাগবে না ফ্রিতে কাজ করবে, নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। এক করতে করতে দুজনের মধ্যে একটা কালো সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। 1 বছর পার হয়ে গেল। 1 বছরে নবী আর আল্লাহ পাক রাসূল নবী সুলাইমান 1 সেকেন্ডের জন্য জেলের কাছে কোনো প্রকার বেয়াদবি করলেন না, আদব দিয়ে গলা দিয়ে তাকে খুশি করলেন। 1 বছর পরে নবী সুলাইমানকে না বলে জেলে তার স্ত্রীর সামনে গিয়ে বলছেন, বিবি আমার বাড়ির মধ্যে একটা সুন্দর রূপসী কন্যা মেয়ে আছে, বিবি রে আমি কি পারি না আমার মেয়েটার সঙ্গে আমার বাড়ির কাজের লোকের সঙ্গে একটা বিয়ে দেওয়ার বলতে ব্যবস্থা করতে? জেলের স্ত্রী বলছেন, না কখনোই না, বাড়ির কাজের লোক আমার কাজ করে, আমার খায়, আমার পরে, আমি হতে পারি গরিব, হতে পারি ফকিন্নি, কিন্তু আমার তো এত ইজ্জত খারাপ না যে আমার বাড়ির কাজের লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেব। চিন্তা করলেন যে না, এত সুন্দর যুবককে হাতছাড়া করা যাবে না। পরের দিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে সুন্দর মিষ্টি কিনলেন আর একটা লাল শাড়ি কিনলেন। লাল শাড়ি কেনার পরে আর মিষ্টি পান নিয়ে রাতে বেলায় বিবিকে খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন। আর ঘুমের সময়, ঘুমের আগ মুহূর্তে বিবিকে সুন্দর করে পানটা তুলে মুখে খাওয়াই দিলেন। পানটা খাওয়াই দিয়ে বললেন, বিবি রে ও বিবি। এ কথা বলার পরে জেলেরা বউ চিন্তা করছে, সকালে তো বললাম বিয়ে দেবো না, ও মাল তো বাজার থেকে মিষ্টি শাড়ি মারে কিনে এনেছে, মনে হয় কিছু কথা বলবে। যদি এখন বলি না বিয়ে দেব না তাহলে কিন্তু আমার জন্য মার ফর্জে আইন হয়ে গেছে।
দেখবেন অনেক মেয়েরা আছে পোল্ট্রিবাজ, আছে না নাই? সকালে বলে এক কথা আর বিকালে বলে এক কথা। দেখবেন সকালে জেলের বউকে জেলেকে বললেন না বিয়ে দেওয়া যাবে না, ও রাত্রে বেলায় মাল মশলা খাইয়া কথা চেঞ্জ করে বললেন তুমি যা করো করো, কিছু বলবো না, কিছু বলবো না। জেলে চিন্তা করলেন এই তো আমার বউ পটে গেল, আগামী কালকে একটা বিয়ের বন্ধ ব্যবস্থা করে ফেলি। আগের যুগে আগে একটা নিয়ম ছিল যে বিয়ে হবার 3 দিন পরে ছেলে এবং মেয়ে তারা বাসর ফুল সজ্জার কাজে লিপ্ত হয়ে যাবে। বিয়ে দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। আগ মত বললেন ও আমার জেলে আমার সহকর্মী, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আমার বাড়ির মধ্যে একটা সুন্দর একটা রূপসী মেয়ে আছে, আমি চাই আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের কার্যক্রম সমাপ্ত করতে। ঠিক এই কথা বলার পরে নবী সুলাইমান বলছে আপনার মেয়ে আবার আসলে করতে 1 বছর আছি, 1 বছরের মধ্যে তো দেখলাম না আপনার বাড়ির মধ্যে কোনো মেয়ে হাঁটাখোলা করছে বা কথাবার্তা বলছে। দেখছেন কেমন পরিবারের মহিলা। 1 বছর পার হয়ে গেল, নবী সুলাইমান দেখতে পাইনি যে বাড়ির ভিতরে মেয়ে, যুবতী মেয়ে আসে না নাই। কিন্তু আজকে আমাদের সমাজে, আজকে আমাদের মহল্লায়, আজকে আমাদের গ্রামে বাবা শিক্ষিত মাস্টার, বিসিএস ক্যাডার, প্রাইমারি স্কুলে হেডমাস্টার, ওয়ার্ড মহিলা, ওয়ার্ড কন্যা বাবার সামনে হাই হিল পরে একটা বেগানা যুবকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। যেটা কেন কথা ঠিক কিনা বলেন? তো এমন অশিক্ষিত বাবার মেয়ে সমাজে আসে না নাই? আবার দেখবেন আমার সোনামণিরা কলজারা কিন্তু কম না, সুন্দর সুন্দর মেয়ে পেলে এত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে মনে হয় ওই যুবকের মতো, ওই যুবকের কথার কাছে তোতা পাখি হার মানবে। এত সুন্দর স্মার্ট কথা বলে আমার যুবক ভাইরা, আমার ভাইরা, বন্ধুরা আমার। সংক্ষিপ্ত করব, বিয়ের কার্যক্রম হয়ে গেল। বিয়ের কার্যক্রম হওয়ার পরে তিনি বললেন ঠিক আছে, আমাদের তো 2 দিনের মধ্যে 1 দিন বাকি আছে। নতুন জামাইকে নিয়ে আমি একটু মাছ মারার জন্য নদীর পার পর্যন্ত পৌঁছে যাই। আগে ছিল ভাই এবং ভাই, আর আজকে হলো জামাই এবং শ্বশুর, 2 জন মিলে মাছ মারতে গেলেন। আল্লাহ পাক রব্বুল আমিন এমন আকারে কবুল করবেন, দেখেন অহংকার যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আমিন সে ব্যক্তিকে দুনিয়াতে তার শাস্তি প্রদান করে দিবে। ঠিক ওই দিনে ওই যে বাথরুমের কাছে যে জিনটা দাঁড়িয়েছিল পশ্চিম দিক দিয়া, চিন্তা করি 1 বছর তো পার হয়ে গেল, 1 বছর কি একটা মানুষ বাথরুম করে নাকি? চিন্তা করলেন না, দেখি তো নবী সুলাইমান কোথায় আছে। এই জিন্নিটা সুন্দর করে বাথরুম তালাশ করে সেখানে পেল না, সেখানে না বরাবর হাঁটি হাঁটি পা পা করে রাত দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। গিয়ে দেখতেছে এই জিন দেখছে আর একটা জিন নবী সুলাইমানের রূপ ধরে সিংহাসনের মধ্যে বসে আছে। এই জিন চিন্তা করছে এই কি রে এখানে কেন, বল এখানে কেন? এবার জিন চিন্তা করছে আজকে আমার ক্ষমতা শেষ, আজকে আমার ক্ষমতা শেষ। এবার এই জিন্নি বলছে এক ধর, অসংখ্য জিন্নিরা ওই রূপওয়ালা নবী সুলাইমান যে রূপ ফেলছে সেই জিনকে ধরার জন্য চলে গেল। মায়ের ভয়ে, জান বাঁচানোর ভরে পর্যায়ে হাতের আংটিটা খুলে নদীর মধ্যে পাক মারলেন। আল্লাহ বললেন 1 বছর আমি নবী সুলাইমানকে জেলের বাড়িতে কাজ করাইছি, আর কাজ করাবো না। আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন আংটিটা নবীর কাজ পর্যন্ত পৌঁছাই দিব। আংটিটা একটা মাছ গিলে ফেললো। বললেন কি গিললো? মাছ গিলে ফেললো। আর ওই দিনে
নবী সুলাইমানের শ্বশুর আব্বার আর নবী সুলাইমান তো মাছ মারার জন্যে কোথায় গেছে বলেন? নদী পর্যন্ত চলে গেছে। যেই মাছটা আন্টি মুখের মধ্যে দিয়েছে, আন্টি একটা বৈশিষ্ট্য ছিল, আন্টি থাকবে যার কাছে ক্ষমতা তার কাছে। যে মাছটা আন্টি গিলে ফেললো, নদীর সমস্ত মাছগুলো আন্টির পাগল পাড়া হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে জামাই এবং শ্বশুর বিশাল বড় জাল দিয়ে মাছ মারা শুরু করলো। আন্টি ওলা মাছটা জালের মধ্যে প্রবেশ করলো, আর নদীর সমস্ত মাছগুলো জালের মধ্যে চলে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 80,000 টন মাছ হয়েছিল। ওই মাছগুলো বিক্রি করে আল্লাহ পাক রব্বুল আমিন জেলেকে বড়লোক বানিয়েছিল। কিন্তু সমস্ত মাছ বিক্রি করলেন, কিন্তু যে আন্টিটা মাছ খাইছে সেটার বিক্রি করলেন না। মাছের মায়াতে পড়ে মাছটা সুন্দর করে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। আর নিয়ে বলছে, বিবি রে, জামাই তো নতুন, মেয়ে তো পেয়ে দিয়েছে, এবার তুমি এই মাছটা কেটে আজকে একটা সুন্দর খাবারের আইটেম করো। ছেলের স্ত্রী মাছ কাটলেন, আর মাছ কাটার পরে দেখলেন মাছের মধ্যে একটা সুন্দর আংটি রয়েছে। বউ চিন্তা করলে আংটিটা মেয়েকে দিব, আর মেয়েকে বলবো তুমি আংটিটা তুমি তোমার স্বামীকে আজকে রাতে উপহার দিয়ে দেবা। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আমিন পারে একজন বাদশাগিরি থেকে ফকির বানাতে। আল্লাহ পাক আলো পারে একটা ফকিরকে সেকেন্ডের মধ্যে বাদশা বানাতে। মাছ কাটার পরে, রান্না করার পরে সেই দিন সুন্দর কোরআনটিটা মেয়ে আসলের মধ্যে বেঁধে দিয়েছে। আসলের মধ্যে বাঁধার পরে মেয়েকে মা তার স্বামীর ঘরে অর্থাৎ বাসর ঘরের মধ্যে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলেন। মা গেট পর্যন্ত তো পৌঁছায় দিলেন। আর গেট পর্যন্ত পৌঁছানোর পরে নবী সুলাইমান তো মন খারাপ করে বসে আছে। মনে তামান্না ছিল একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব, আল্লাহওয়ালা মেয়েকে বিয়ে করব, একটা বংশওয়ালা বলক মেয়েকে বিয়ে করব। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, নিজের পরিচয় বলতে পারলাম না পড়াতে একটা জেলের মেয়েকে বিয়ে করতে হলো। মনটা খারাপ করে, মুখটা ভারী করে তিনি বসে আছেন। ঠিক ওই মুহূর্তে জেলের মেয়েটা কিন্তু মন খারাপ করে বসে আছে। বলেন তো, জেলের মেয়েকে বিয়ে করতে চাইছিল কাকে? বলেন, জেলের মেয়ে কিন্তু আসলে জানে না এটা নবী সুলাইমান। জেলের মেয়ে মনটা ভারী করে সুন্দর করে ঢুকলেন বাসর রাতে। ঢুকার পরে সুন্দর করে বসলেন। বসার পরে জেলের মেয়ের মনটাও খারাপ, ওই দিক দিয়ে নবী সুলাইমানের মনটাও খারাপ। নবী সুলাইমান চিন্তা করলেন, চাই হয়েছে, কিন্তু আজকে আর চান ছাড়া যাবে না। চিন্তা করলেন, আমারটা হচ্ছে কোনো সমস্যা নাই। বকে বললেন, বিবি রে, জানতে চাই আজকে তো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তোমার মনটা কেন খারাপ, মনটা কেন ভারী রয়েছে? জেলের মেয়ে বলছে, প্রাণের স্বামী আমার, রাগ করবেন না, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, কিন্তু আমরা মা বাবা আপনার সঙ্গে বিয়ে দিয়েছে। বলেন তো, যদি কোনো মহিলা এ কথা বলে বাসর রাতে, বলেন তো ওই পুরুষটা মনটা কি খুশি থাকবে না মনটা খারাপ হবে? বলেন, মনটা খারাপ হবে। কি করলাম বারে, এত কষ্ট করে সময় পার করলাম, আজকে আমার এই দিনে বউর মুখে এই কথা আমাকে শুনতে হচ্ছে। বললেন, বিবিরে, জানতে চাই সেই পুরুষটাকে, বিবিরে বলো। এবার ছেলে মেয়ে বলছে, প্রাণের স্বামী আমার, আমি শুধু সেই পুরুষটাকে তো ভালোবাসি না, আমি তার জন্যে আমি 1 বছর রোজা করেছি তাকে পাওয়ার জন্য।
মনটা আরো খারাপ হয়ে গেল যে কেমন বউ পেলাম যে ওর বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্য 1 বছর রোজা করেছে। বললেন পরের স্বামী আমার, আমি সেই সুদর্শন পুরুষকে বিয়ে করার জন্য আমি তার জন্য আমি দান সাদকা করতাম, আমি প্রতিদিন আমি রাত্রিবেলা উঠে আমি করতাম, দোয়া করতাম, আল্লাহ রাব্বুল আমিনকে বলতাম, আল্লাহ আমার মনের আশাকে আল্লাহ আপনি পূর্ণ করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমার মনে স্বপ্ন আশা পূর্ণ করলেন না। এই কথা বলার পরে নবী সুলাইমান চিন্তা করছে, বলো তো তার নামটা কি? তিনি বললেন, তার নামটা আমি আপনাকে বলবো না, বললে আপনি আরো কষ্ট পাবেন, আঘাত পাবেন। নবী সুলাইমান বললেন, আমাকে নামটা বলো। এবার যে মেয়ে বলতেছে, সে হলো এই রাজ্যের রাজা দাউদ নবী সন্তান নবী সুলাইমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যে জেলের মেয়ে ঢুকলেন বাসর রাতে, কথা বললেন। সমস্ত কথা বলার পরে জেলের মেয়ে সুন্দর করে আংটিটা আসন থেকে বের করলেন। কান্দেন, আসন থেকে বের করার পরে বললেন, পানের স্বামী আমার, ও পানের স্বামী, আল্লাহ আমার দোয়া তো কবুল করেনি, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি আপনাকে আমার জীবন সাথী হিসাবে গ্রহণ করলাম। আজকে আমি আপনাকে একটা উপহার দিতে চাই। নবী সুলাইমান বলছে, তাড়াতাড়ি দাও, কি দেবা দাও। আংটিটা আসন থেকে বের করে আংটিটা বের করলেন। আংটি দেখার সঙ্গে সঙ্গে নবী সুলাইমানের জ্ঞানটা হারিয়ে গেলেন, জ্ঞান শূন্য হয়ে গেলেন। বলেন তো, যদি কোনো বাসর রাতে স্ত্রী উপহার পাওয়ার পরে স্বামী জ্ঞান হারিয়ে ফেলে, বলেন তো বউ রাগ করবে না খুশি হয়ে? যদি বলেন রাগ করবে না? এবার জেলের মেয়ে ঘর থেকে বের হওয়ার পরে, ঘর থেকে বের হয়ে ডেকে বলছে, মা গেট খোলো, মা গেট খোলো। এবার জেলের বউ আর জেলে বলছে, কি করছো? মা গেট খোলো। এমন লোকের সাথে বিয়ে দিলা যে লোকটা একটা আংটি দেখা পরে অজ্ঞান হয়ে গেছে। এবার জেলের বউ বলছে, আমি তোমাকে মানা করলাম না যে বিয়ে দিও না, ও কাজের লোক, ও বিয়াদব, ও পাগল, ও ছাগল। জেলে বলছে যে, এই মুখ সামনে কথা বলো, তুমি কিন্তু বলেছো বিয়ে দিতে। বলেন তো, পোলট্রি মারলো কি মারলো না? যখন পোলট্রি মারলো কি মারলো না?